আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজান স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। ভীষণ মজার এই খিচুড়িটা আপনারা চাইলে ইফতার অথবা রাতের খাবারেও রাখতে পারেন। স্পেশালি যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো এটা পারফেক্ট একটি রেসিপি। তাছাড়া সামনে ঈদ আসছে, চাইলে যারা খিচুড়ি রান্না করেন তারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল আর 1 কাপ ডাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুরির ডাল। মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে চাল ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে এরকমের একটি স্ট্রেনারের উপর ঢেলে নিয়েছি, যাতে পানিটা পুরোপুরি ঝরে যায়। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো মুরগির মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। এখানে নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা, কিছু গোলমরিচ, 2টি শুকনো মরিচ, একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 2 টুকরা দারুচিনি, 4টি এলাচ, 4-5টি লবঙ্গ। এখন আমি সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটি ফ্লেভার আসছে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। যখন এরকমের সুন্দর একটি কালার চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনগুলো। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার উপরে রেখে দিচ্ছি। আর আমি এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে, ঠিক সেই পানি দিয়েই এই মাংসটাকে রান্না করে নেব। আর এতে করে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু আমি মাংসটা নেড়েচেড়ে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকমের একটি চামচের সাহায্যে মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন প্যানে যেই পরিমাণ তেল মশলা আছে, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা ডাল চালের মিশ্রণটা। দিয়ে আমি এই তেল মশলাই এই ডাল চালের মিশ্রণটা খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাল চালের মিশ্রণটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই ডাল চালের মিশ্রণটা ভেজে নিয়েছি।
দেখুন এটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে। যখন এরকম ঝরঝরা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার ডাল চালের মিশ্রণটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি যে আগে লবণটা দিয়েছি সেটা শুধু মাংসের জন্যই দিয়েছি। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে যে পরিমাণ ডাল চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়েছি। আমি 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি, এখানে আমি 6 কাপ পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখে পানিটা টানিয়ে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিতে হবে। দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা মাংসটা। আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে আমি এভাবে একটু ঢেকে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি নেড়েচেড়ে দিচ্ছি না, শুধু এভাবে ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এটা সম্পূর্ণ অপশনাল, দিলে ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কেওড়া জল অথবা গোলাপ জলও দিতে পারেন, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি চুলার উপরে 20 মিনিট রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন খিচুড়িটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে আর কতটা ঝরঝরা হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব আরও 5 মিনিট। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে যাতে বেরেস্তার ফ্লেভারটা পুরো খিচুড়ির মাঝে ছড়িয়ে যায়। আর বেরেস্তাটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমার খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে, কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন ভুনা খিচুড়ি। এটা অনেক ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা চাইলে গরু অথবা খাসির মাংস দিয়েও এভাবে খিচুড়িটা রান্না করতে পারেন।